500 টাকা কি আমরা জাফলং যেতে পারবো? এটা জানতে হলে আপনাদেরকে পুরো ভিডিও দেখতে হবে। আসসালামু আলাইকুম, আমি তাওহিদ। আজকের গন্তব্য প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ নাম জাফলং। ঘুম থেকে উঠেই চলে যাই পাঁচবাইয়ের উদ্দেশ্যে। পাঁচবাই থেকে খেয়ে রিক্সা করে চলে যাই সুবানীঘাটের উদ্দেশ্যে। প্রতিদিনই সুবানীঘাট থেকে জাফলংয়ের উদ্দেশ্যে অনেক লোকাল বাস এবং কিছু গেট লক বাস ছাড়ে। ভাড়াটা পড়ে লোকাল বাস যেগুলা ওইগুলাতে 100 টাকা এবং গেট লক ওইগুলা 150 টাকা করে। সাধারণত সময় লাগে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। পথে যেতে যেতে চারপাশের দৃশ্য মন কেড়ে নেয়। সবুজ পাহাড় আর গ্রামীণ জীবন, প্রতিটা মুহূর্ত যেন এক একটা সিনেমার দৃশ্য। প্রায় 2.5 ঘন্টা সফর শেষ করে এসে পৌঁছালাম জাফলং। এখানকার মূল আকর্ষণ জিরো পয়েন্ট, মায়াবী ঝর্ণা ও খাসিয়াপল্লী। আমি এখন দাঁড়িয়ে আছি জাফলং এ। সামনের দিকেই দেখা যাচ্ছে ভারতের ডাউকির অংশ। পাহাড় ঘেরা নদীর ওপারে ছোট ছোট গ্রাম আর ঘরগুলো স্পষ্ট চোখে পড়ছে। কেমন যেন মনে হয় দুই দেশের সীমান্ত হলেও প্রকৃতি এখানে একেবারেই একটাই। একই আকাশ, একই সবুজ পাহাড়, শুধু নদীটা মাঝখানে সীমারেখা হয়ে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে প্রকৃতির সৌন্দর্য কোনো সীমানা মানে না। মানুষের জীবনযাপন হয়তো আলাদা দেশে, কিন্তু প্রকৃতি সবার জন্য সমান সুন্দর। আমরা এখন যাচ্ছি মায়াবী ঝর্ণাতে। আমরা মধ্যে জিরো পয়েন্ট ফেলে রেখে আসছি আর এখন যাচ্ছি। হোপফুলি আপনাদেরকে ভালো একটা ব্লগ দিতে পারবো ইনশাআল্লাহ। ভাই আপনার নাম কি যেন বলছিলেন? জাহিদুল ইসলাম। আমরা যেহেতু 7 জন ছিলাম, সেজন্য আমরা পুরো নৌকাটা রিজার্ভ করে নিই। পুরো নৌকার ভাড়াটা ছিল 700 টাকা। আমরা এখন মায়াবী ঝর্ণা এইদিকে, বাট আমরা মায়াবী ঝর্ণাতে যাচ্ছি না, আমরা যাচ্ছি খাসিয়াপুঞ্জি দেখতে আর কি। তো এই দিকটায় যাচ্ছি।
যখন জাফলং আসবেন অবশ্যই খাসিয়াপল্লীতে আসবেন, খুবই সুন্দর। এই যে লামাপুঞ্জি 2.5 কিলোমিটার আছে, এই যে সবগুলা পুঞ্জির নাম এবং কত কিলো লাগবে যেতে ওইটাই লেখা আছে আর কি। এন্ড খুব সুন্দর। আমরা এখন চলে এসেছি খাসিয়াপল্লীতে, যেটা মায়াবী ঝর্ণার অপোজিট পাশে অবস্থিত, এবং পল্লীটা অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন যে গড়গুলা বলেন বা রাস্তাগুলা অনেক সুন্দর। এখন আমরা চলে এসেছি আমাদের বহুল অপেক্ষিত মায়াবী ঝর্ণা, যেটার পানি অনেক কম, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে আমাদের বেড লাগছিল, বৃষ্টি দেয় নাই, এই জন্য পানিটা অনেক কম। আমরা জাস্ট ভিউটা দেখি। যেহেতু মায়াবী ঝর্ণাতে পানি অনেক কম ছিল, সেজন্য আমি মায়াবী ঝর্ণাতে গোসল করিনি। তারপর আমরা নৌকা নিয়ে চলে যাই 0 পয়েন্টের উদ্দেশ্যে। নৌকা দিয়ে যাওয়ার সময় ইন্ডিয়ার কিছু পাহাড় চোখে পড়ে, যা দেখতে খুবই চমৎকার লাগতেছিল। আমরা এখন চলে এসেছি জাফলং 0 পয়েন্টে, যেটা বলার বাইরে সৌন্দর্য। মানে আপনারা যা আসবেন এটাই বলবো। আপনারা চাইলে এখানে খেয়ে যেতে পারেন। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, ওনারা প্যাকেজ আকারে সেল করে, আপনারা চাইলে খেতে পারেন। প্রাইস রিজনেবল আছে মোটামুটি। আর আপনারা চাইলে এখান থেকে ইন্ডিয়ান অনেক প্রোডাক্টস আসে, বিশেষ করে মহিলাদের প্রোডাক্টস। হ্যাঁ, অ্যান্ড দেন চকলেটস আছে, কারো লাগলে নিতে পারেন। অনেক বড় মার্কেট এটা। আবার বর্ষার সময় যখন প্রচুর বৃষ্টি দেয় তখন আপনার এগুলা সবগুলা ক্লোজড হয়ে উপরে চলে যায় আর কি ওনারা। অনেক বড় মার্কেট এই যে উপরে। হালকা পাতলা শপিং শেষ করে আমরা চলে যাই দুপুরের খাবার খাওয়ার জন্য। আমাদের দুপুরের মেনুতে ছিল ভাত, গরুর মাংস, 3 প্রকারের ভর্তা ও ডাল। এই প্যাকেজের মূল্য ছিল 150 টাকা। আপনারা চাইলে আরো কম টাকায়ও খেতে পারেন। দুপুরের খাবার শেষ করে
আমরা চলে যাই গাড়ি খুঁজতে। জাফলং থেকে সিলেট যাওয়ার জন্য অনেকগুলো বাস পাওয়া যায়, ভাড়াও সেম 100 থেকে 150 টাকা। সৌভাগ্যক্রমে আমরা পেয়ে যাই একটি 7 সিটার গাড়ি। দেবে কি কেউ জীবনের সত্য আশা। 500 টাকার বিনিময়ে আমরা চলে আসি টাউনে এবং প্রতিমধ্যে শ্রীপুর চা বাগানে একটা ব্রেক দিই। তাহলে এই ছিল আজকের ব্লগ। আসসালামু আলাইকুম।